হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওটার মধ্যে দুটো ট্রেলারের রিয়াকশন দেবো। একটা বেসিক্যালি এটাকে ট্রেলার বলা ঠিক না, এটা একটা সামান্য একটা ফুটেজ এসছে এবং সেটাকেই ট্রেলার বলে চালানো হচ্ছে আপাত দৃষ্টিতে। যদিও সেটা অফিসিয়াল না, সেটা হলো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের। এবং আরেকটা হলো কল মি বে, যেটা অনন্যা পান্ডে লিডে রয়েছে। দুটোই আগেই বেরিয়ে গেছে, আমার রিয়াকশন দেওয়া হয়নি, দেখা হয়নি, তাই আমি এখনই সেটা বলছি। তো প্রথমে যদি ক্যাপ্টেন আমেরিকার কথা বলি, রেড হাল্ককে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এবং সেটা হ্যারিসন ফোর্ড যে যেখানে যে ডিরেক্টরের ভূমিকায় ছিল তিনি তো মারা গেছেন। তো তার জায়গায় এখন হ্যারিসন ফোর্ড সে ওটা প্লে করবে এবং সে একটা এক্সপেরিমেন্ট করছে নিজের উপর, যেটা এসে রেড হাল্ক হিসেবে পরিণত হচ্ছে এবং তাদের সাথে ফাইট করতে দেখা যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সাথে আরও যারা রয়েছে। এবার এর মাঝখানে এখানে অফিসিয়ালভাবে গভর্নমেন্টে, বিশেষ করে সিনেটের এগেনস্টে এমন কিছু ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে যেখানে বাহ্যিক শক্তি হোক বা ইন্টারনাল পলিটিক্সের মধ্যে তারা এমনভাবে ফেসে রয়েছে যেখানে আমেরিকার বিশেষ করে মানব জগতেরই বলা যায়, সেখানে তারা দেখাচ্ছে যে তারা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে তাদের বাঁচাতে চেষ্টা করছে হলো ক্যাপ্টেন আমেরিকা, যে এখন যে স্যাম উইলসন সে এখন সেইটা বাঁচানোর চেষ্টা সে নিজের মতো করছে। কারণ ক্যাপ্টেন আমেরিকা যে ছিল, শুধু শিল্ডটা তুললে সে যে ক্যাপ্টেন আমেরিকা হতে পারে না, সেটার উদাহরণ ক্যাপ্টেন আমেরিকা আগে যে সিরিজটা এসেছিলো সেটাই বলেছিল এবং ক্যাপ্টেন আমেরিকার সিনেমাতেও সেগুলো তো রয়েছিল। তো এখানে তার যে ভূমিকাটা সেটা আরও বেশি গভীর এবং তার সাথে আরও কারা কারা জয়েন করছে এখানে, অ্যাভেঞ্জার্সদের কেন এখানে দেখা হচ্ছে এবং তাকে ডাকার পেছনে কী কারণ রয়েছে। এখানে আরেক যে ক্যাপ্টেন আমেরিকা ক্লোন হিসাবে যাকে এখানে ইউজ করা হয়েছিল, যেটা ক্যাপ্টেন আমেরিকা সিরিজে আপনারা দেখেছিলেন, মানে ফ্যালকন ও উইন্টার সোলজারের যে সিরিজটা এসেছিলো সেটা আপনারা দেখেছিলেন, যে তাকেও আবার এখানে ইউজ করা হচ্ছে। তাদের ডিপার্টমেন্ট থেকে তাকে এখানে রিক্রুট করা হচ্ছে, কেন করা হচ্ছে, তাদের কী উদ্দেশ্য আছে এবং এই যে ইন্টারনাল পলিটিক্সগুলো হচ্ছে সেখানে যে ক্ষতিটা হচ্ছে তার পেছনে কারা মদত দিচ্ছে, কী তার কারণ এবং তারা যদি সেটা পূরণ করতে পারে তারা কী হাসিল করবে, এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ সিরিজটা থাকবে এবং সেখানে ক্যাপ্টেন আমেরিকা কীভাবে এদের বাঁচাবে এবং সেটা নিয়েই বাকি গল্পটা থাকবে আশা করা যাচ্ছে আপাতত। তো ট্রেলারটা যদি কথা বলি, এটাকে ট্রেলার বলা ঠিক না, এটা একটা কাইন্ড অফ টিজার বা টিজার 2 আপনারা বলতে পারেন। টিজার যেরকম বেরিয়েছিল এটা টিজার 2 এর মতোই আপনাকে এটাকে ধরতে পারেন। দেখা যাক কাজটা কীরকম হয়। রেড হাল্কের সাথে এই যে লড়াইটা সেটা দেখতে আরও বেশি ইন্টারেস্টটা থাকবে, যেহেতু ক্যাপ্টেন আমেরিকা আমার ফেভারিট ক্যারেক্টার, তার জন্য ডেফিনেটলি এটার জন্য আমি কিন্তু ওয়েট করে থাকবো, যেটা পরের বছর ফেব্রুয়ারি মাসে আসছে। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হলো কল মি বে ট্রেলার। দেখুন এই ট্রেলারটা আমি দেখলাম, ধর্মা এটা প্রডিউস করছে এবং ধর্মার কাজ যখন অনন্যা পান্ডাকে যখন লিডে আনছে তাহলে বুঝেই যাবেন এই সিনেমা বা সিরিজ সেগুলো কোন কাজে এবং কাদের জন্য হয়ে থাকে। বেসিক্যালি কবি খুশি কবি গামে যদি পু ক্যারেক্টারটাকে আপনার মনে থাকে করিনা কাপুরের, সেই ক্যারেক্টারটা যেরকমভাবে তার লাইফস্টাইল ছিল, সেই জিনিসগুলো যারা পছন্দ করে তাদের জন্য এই সিরিজটা বিশেষ করে কার্যকর হবে। আমার জন্য কিন্তু এই ধরনের সিরিজ কার্যকর হবে না। এখানে একটা রমকম একটা ব্যাপার রয়েছে, যেটা হালকা একটা রোমান্সের ব্যাপার থাকবে এবং সেখানে কমেডি পোর্শনগুলো একটা মেয়ের মাধ্যমে তার লাইফস্টাইলে কীভাবে চেঞ্জেস আসছে, সেখানে থেকে কী ফেস করছে তার ব্যাপারে থাকবে। তো অনন্যা পান্ডে একটা বিভৎস গ্ল্যাম ওয়ার্ল্ডের লাইফস্টাইল সে বিলং করে, সাউথ দিল্লি সে থাকে এবং তার মাঝখানে এমন একটা ফেস আসছে যেখানে তাকে সাধারণ মানুষের মতো থাকতে হচ্ছে, বা সাধারণ মানুষও এটাকে এমন সাধারণ বলা যায় না যে সরকারি অফিসে কাজ করে বা কোনো এমন ছোটোখাটো কাজ করে, এমন জায়গায় কাজ করছে সেটাকে দেখে কোনোভাবে সাধারণ বলা যায় না। ভালোই লাইফস্টাইল, বা তার কাছে তার তুলনায় সেটা আমার সাধারণ ব্যাপার। তো সেখানে সেটা ডিল করতে গিয়ে তাকে কী ফেস করতে হচ্ছে এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে আসছে, কারণ সে একটা ওই পাপাস প্রিন্সেস টাইপের মেয়ে। তো সেখানে সে কী করছে এবং তার লাইফস্টাইলটা কী শিক্ষণীয় থাকবে, বা সেখান থেকে সে কী অ্যাচিভ করবে, নিজের গোল কীভাবে অ্যাচিভ করবে, বা সে তার পুরোনো লাইফস্টাইলটাকে ফিলে পাবে নাকি, এই নিয়ে এই সিরিজটা সম্পূর্ণ থাকবে, যেটা সেপ্টেম্বর মাসে সম্ভবত 6 তারিখ থেকে অ্যামাজন প্রাইমে আসবে। এবার দেখা যায় এই কাজটা কীরকম হয়। আমার কিন্তু ট্রেলার দেখে আমার খুব একটা কিছু ভালো লাগেনি এই কাজটা দেখার মতো অডিয়েন্স আমি না, বাট অনেকেই আছে যারা এই ধরনের কাজ দেখে থাকে, তো তাদের জন্য এটা বেশ ভালো একটা কাজ হবে, তারা এটা পুরোপুরি এনজয় করবে। দেখা যাক সেটা কীরকম হয়। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, দুটোই দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।